অনতি দীর্ঘ কেরিয়ার তার, তবে বৈচিত্র্যময়। ইংরেজি নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অনন্যা বন্দ্যোপাধ্যায়। প্রথম জীবনে অল্প কিছু দিনের জন্য বিমান সেবিকার কাজও করেছিলেন। যদিও গ্ল্যামারের দুনিয়ায় অনন্যার আগমন একটা সৌন্দর্য প্রতিযোগিতায় জেতার পর, তারপর চাকরি, মাঝে সিনেমার জগতে অল্প বিস্তর চেষ্টাও করেছিলেন, তবে শিখে ছেড়েনি। এরপর কলকাতা পৌরসভার ভোটে লড়ে ১০৯ নম্বর ওয়ার্ডের পুরো প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন। সেখান থেকে ধীরে ধীরে ফের গ্ল্যামার দুনিয়ায় শুরু হয় তার অনায়াস বিচরণ। এবার সেই অনন্যার অফিস থেকেই উদ্ধার বিতর্কিত কিছু জিনিসপত্র, তা নিয়ে রীতিমতোই হইচই। অনন্যার রাজনৈতিক উত্থান মূলত তৃণমূল কংগ্রেসের হাত ধরেই। ২০২১ সালে পৌরসভা নির্বাচনে জিতে পুরো প্রতিনিধি নির্বাচিত হন। এলাকার পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ, স্থানীয় উন্নয়ন এবং নাগরিক পরিষেবা নিয়ে সক্রিয় ভূমিকা পালন করেন। বিভিন্ন সামাজিক প্রচার অভিযান এবং জনসংযোগমূলক কর্মসূচিতেও তাকে নিয়মিত দেখা যায়। সেই সময় থেকে টলিউডের সঙ্গে যোগাযোগ বাড়তে থাকে অনন্যার। দেবের প্রধান ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ। প্রধানের পর পরিচালক রাজস্বীদের ছবি সাদা রঙের পৃথিবীতে অভিনয় করেছিলেন। ২০২৫ সালে আরও কয়েকটি ছবিতেও দেখা গিয়েছে তাকে। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের লহ গৌরাঙ্গের নামরে থেকে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের রক্তবীজ 2, অরিন্দম শীল পরিচালিত কর্পূর, যে কটি ছবি করেছেন সব কটিতেই গুরুত্বপূর্ণ চরিত্র পেয়েছেন। যদিও অনন্যার ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়া নিয়ে টলিউডের অন্দরেই রয়েছে নানা গুঞ্জন। শোনা যায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের কাছের মানুষ বলেই অনন্যা একের পর এক বড় ছবিতে সুযোগ পেয়েছেন। যদিও অনন্যা সরাসরি বিতর্কে জড়ান ২০২৪ সালে। পৌরসভার বাজেট বিতর্কে যোগ দিয়ে তৃণমূল পুর প্রতিনিধি অনন্যা যৌনগন্ধি মন্তব্য করায় ক্ষুব্ধ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আসার পর তিনি কঠোর পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমকে। অনন্যা যাতে আর পুরো অধিবেশনে বক্তৃতা করার সুযোগ না পান সেই নির্দেশও দেওয়া হয়। সেই ঘটনার ২ বছর পর অবশ্য অনন্যার উপর থেকে নিষেধাজ্ঞা ওঠে। আসলে খ্রিস্টান সম্প্রদায়কে নিয়ে অনন্যার বক্তব্যই বিতর্ক বাধে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পৌরসভার সেই বাজেট বিতর্কে যোগ দিয়ে পশ্চিমী সংস্কৃতিতে ফাদার এবং নানদের সম্পর্ক নিয়ে নানা গল্পের কথা উল্লেখ করেছিলেন অনন্যা। সেই সময় প্রতিবাদ উঠেছিল বিরোধী দল বিজেপির তরফে। ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি পুর প্রতিনিধি সজল ঘোষ এবং ২৩ নম্বর ওয়ার্ডের বিজেপি পুর প্রতিনিধি বিজয় ওঝা প্রতিবাদ করেছিলেন। এহেন মন্তব্যের কারণে ক্ষমা চাইতে বাধ্য হন অনন্যা। তারপর থেকেই অনন্যার পরিচিতির বহর বেড়েছে, পাশাপাশি বিতর্কও বেড়েছে তাকে নিয়ে, যার মধ্যে অন্যতম হাতিবাড়ি বিতর্ক। ১০৩ নম্বর ওয়ার্ডে ৪৯৭ নম্বর সন্তোষপুর অ্যাভিনিউয়ে একটি বিরাট বাড়ি তৈরি করেছেন অনন্যা। বছরখানেক আগে পুরো অধিবেশনে এই অভিযোগ করে বিজেপি পুর প্রতিনিধি সজল ঘোষ দাবি করেছিলেন ওই বাড়িটি বেআইনি। তার দাবি ছিল মিনু রানী ভাওয়েলের কাছ থেকে দোতলা বাড়িটি কেনেন অনন্যা এবং তার পরিবার। বাড়িটি বেআইনিভাবে ৫ তলা করা হয়। এরপর বাড়ির পিছনে জমিটি কিনে সেখানে অবৈধভাবে আরও একটি ৫ তলা বাড়ি তৈরি করে সামনের বাড়িটির সঙ্গে যুক্ত করা হয়। সরকার বদলের পর শহর জুড়ে অবৈধ নির্মাণ ভাঙতে বুলডোজার অভিযানের সময় বারবার ফিরে এসেছে অনন্যার হাতি বাড়ির কথাও। অনন্যার ব্যক্তিগত জীবনও বারবার আলোচনায় উঠে এসেছে, যার মধ্যে অন্যতম আলোচিত অধ্যায় হল তার এবং তার প্রয়াত স্বামী অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়ের দাম্পত্য জীবন। অনন্যা যখন মিস ক্যালকাটা সৌন্দর্য প্রতিযোগিতায় জয়ী হন, সেবার বিচারকের আসনে ছিলেন জয়। প্রথম দেখাতেই নাকি অনন্যার সৌন্দর্যে বুঁদ হয়ে যান তিনি। ততদিনে জয়ের বাড়ি থেকে পাত্রী দেখা হচ্ছে। পাত্র হিসেবে মহিলা মহলে তার চাহিদাও নাকি বাড়ছিল। জয়ের তাড়াতাড়ি বিয়ে দিতে চাইছিলেন তার বাবাও। পাত্রী দেখার পর ৪ দিনের মধ্যেই অনন্যার সঙ্গে বিয়ে ঠিক করে দেন জয়ের বাবা। ২০০০ সালে তাদের বিয়ে হয়। একটা সময় মদে আসক্তি বাড়তে শুরু করে জয়ের। শোনা যায় তাদের দাম্পত্য ভাঙার পিছনে এটি নাকি অন্যতম কারণ। যদিও এই নিয়ে মুখ খোলেননি অনন্যা কিংবা জয়ের পরিবারের কেউই। জয়ের মাধ্যমেই ২০১০ সালে তৃণমূলে প্রবেশ অনন্যার। যদিও যোগদানের ৪ বছরের মাথায় বিজেপিতে যোগ দেন জয়। বিচ্ছেদ হয় অনন্যার সঙ্গে। ২০১৯ সালে ফের বিয়ে করেন জয়।
তারপর থেকেই সিঙ্গেল অনন্যা। তবে 2025 সালে জয়ের মৃত্যুর পর শেষ যাত্রায় দেখা গিয়েছিল অনন্যাকে। এরপর থেকেই প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে বলে খবর। সমাজ মাধ্যমে অরূপের সঙ্গে তার অনেক ছবি দেখা যেত। এখনো এমন অনেক ছবি ঘোরাফেরা করছে সমাজ মাধ্যমের পাতায়। একটা সময় শোনা যেত সিনেমায় অনন্যা থাকলে নাকি সেই ছবির নন্দনে হল পাওয়া নিশ্চিত। যদিও এই সমস্ত বিতর্ককে কখনোই প্রশ্রয় দেননি অনন্যা, উড়িয়ে দিয়েছেন বরাবর। সম্প্রতি গ্রেফতার হয়েছেন প্রাক্তন মন্ত্রী অরূপের ভাই স্বরূপ বিশ্বাস, যিনি টালিগঞ্জের ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সদ্য প্রাক্তন সভাপতি। সেই গ্রেফতারি প্রসঙ্গে অনন্যার প্রতিক্রিয়া, ব্যক্তি নয়, প্রবণতার বিরুদ্ধে লড়াই হওয়া প্রয়োজন, না হলে এমনটা চলতেই থাকবে। মনে হচ্ছে সিস্টেমের বিরুদ্ধে দাঁড়ানোর সময় এসেছে। আশা করছি সাধারণ মানুষের, বিশেষত টলিপাড়া রাজনীতিতে মানুষের ক্ষোভ বিক্ষোভের সুবিচার হবে। বিচার ব্যবস্থার প্রতি আস্থা রয়েছে আমার। এই ঘটনার দিন কয়েকের মধ্যেই ফের চাঞ্চল্য। অনন্যার ওয়ার্ড অফিস থেকে উদ্ধার হয়েছে নানা ত্রাণ সামগ্রী, এমনকি গর্ভনিরোধকও। ঝা চকচকে ওয়ার্ড অফিসের মধ্যে নাকি রয়েছে একটি মেকআপ রুম এবং ম্যাসাজের সামগ্রীও। এই ওয়ার্ড অফিস আর তার নয়, দাবি করেছে অনন্যা। ইতিমধ্যেই ভেঙে গিয়েছে বোর্ড অফিস। অনন্যা বলেন, এটা তো কলকাতা পৌরসভার 109 নম্বরের ওয়ার্ড অফিস, কোনো দলীয় কার্যালয় নয়। 8ই জুন বোর্ডটাই ভেঙে গিয়েছে। আর এই ওয়ার্ড অফিস শুধু এলাকার জনপ্রতিনিধির নয়, পৌরসভার যে সরকারি আমলারা কাজ করেন তারাও যান সেখানে। এটা তাদেরও অফিস। পাশাপাশি অনন্যার যুক্তি, যে অফিস তার নয় সেখানে হঠাৎ একদল লোক ঢুকে নিষিদ্ধ জিনিস দেখাচ্ছে, এটা তো সরকারি অফিস। অনন্যার মতে এই ধরনের কার্যকলাপ নিম্ন রুচির পরিচয়। অরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ বলেই প্রচারের আলোয় ছিলেন অনন্যা, এমনটাই দাবি ইন্ডাস্ট্রির একাংশের। আপাতত পুলিশ এই মুহূর্তে অরূপের খোঁজে। এদিকে বোর্ড ভেঙে যাওয়ায় পুরো প্রতিনিধিও নন অনন্যা, সিনেমার কাজও নেই হাতে। তবে কি এবার নতুন কোনো ভূমিকায় দেখা যাবে অনন্যাকে? এর উত্তর আপাতত ভবিষ্যতের দিকেই। আই নিউজ নেটওয়ার্ক।